Friends, welcome to my channel Executive News. So today I want to tell you about railway force. তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যে দুটো পোস্ট নিয়ে আলোচনা করব সেই দুটো পোস্টই কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু জারি হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে RRBS। ওকে, তো যে পার্সোনাল ওয়েবসাইট আছে তোমরা সেখানে যেয়ে সমস্ত কিছু ভিজিট করে নিতে পারো। তো এখানে তোমাদের যে দুটো পোস্টে জারি হয়েছে, তো আমি এখানে দুটো পয়েন্ট বাই পয়েন্ট বলবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে RPF, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো এটা কিন্তু সাব ইন্সপেক্টর, প্রথম পদের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর এদের, এবং দ্বিতীয় যে পদটি হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স 2024, এটা কনস্টেবলের। অ্যাপ্লাই ডেট হচ্ছে 15/4/2024 থেকে 14/5/2024। তো এখানে যে পোস্টগুলো হয়েছে, প্রথমটা সাব ইন্সপেক্টর, এখানে কিন্তু তোমাদের 6 লেভেলের লেভেলের বেতন দেওয়া হবে। এখানে যে কোনো গ্রাজুয়েট, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো বোর্ড থেকে একটা গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের বেসিক পে যেটা হবে 35,400, মেডিকেলি ফিট হতে হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এখানে ইয়ার যে রয়েছে 20 বছর বয়স থেকে 18 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। পোস্টের সংখ্যা খুব একটা বেশি নেই, 452টা। এবং দ্বিতীয় আছে RPF 2024 কনস্টেবলের। এখানে কিন্তু তোমাদের যেটা পে লেভেল সেটা হচ্ছে থার্ড পে লেভেল কমিশনের অ্যাপ্লাই করতে পারবে। এখানে 10th পাস অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে যেটা বেতন দেওয়া হবে সেটা হলো 21,700 টাকা। এখানে B1 স্ট্যান্ডার্ডে তোমাদের লাগবে, যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিট কিন্তু প্রচুর আছে, তোমরা সকলে অ্যাপ্লাই করো। আমার তরফ থেকে রিকোয়েস্ট হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাশে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো, কেবলমাত্র মাধ্যমিক পাশে। ওকে, তো এখানে টোটাল 4,208টা সিট রয়েছে, এবং যদি আমরা দুটো মিলালে কিন্তু 4,660টা সিট, খুব বড় ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে। তো নেক্সট আমরা যাব পয়েন্ট টুতে। কিন্তু এখানে বলে দিয়েছে যে এজ রিল্যাক্সেশনটা কিন্তু এখানে তোমাদের 1/7/2024 অনুযায়ী হবে, ইনক্লুডিং আপার এজ রিল্যাক্সেশন। ওকে, তো আপার এজ রিল্যাক্সেশনে কি বলা আছে, এখানে 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, কারণ কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেই জন্য তোমাদের 3 বছর আপার এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। ওকে, তো 3 বছর আপার এজ রিল্যাক্সেশন নিয়ে তোমরা কিন্তু এখানে ইনক্লুডিং করে 1/7/2024 মধ্যে হতে হবে। থার্ড পয়েন্টে কি আছে, ক্যান্ডিডেটস ওয়েটিং ফর রেজাল্ট প্রিজার্ভ এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই। তো তোমাদের কোনো পরীক্ষা দিয়েছো, সেটার জন্য অ্যাপ্লাই করেছো, সেটার জন্য কিন্তু তোমরা আর মানে রেজাল্ট বেরোয়নি, সেটা কিন্তু তোমরা এখানে অ্যাপিয়ারিং হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যে 10th-এর রেজাল্ট বেরোয়নি আমরা এখন অ্যাপ্লাই করবো, এটা কিন্তু এখানে পসিবল নয়। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে কিন্তু মেডিকেলে ফিট থাকতে হবে। ওকে, তোমাদের সমস্ত কিছু। দেন PW পোস্ট, এখানে কিন্তু কোনো ডিসেবিলিটি বা হ্যান্ডিক্যাপদের কোনো পোস্ট অ্যাভেলেবেল নেই। এখানে কিন্তু ডিসেবিলিটি অ্যাপ্লাই করলেই কিন্তু এখানে কোনো চাকরি পাবে না। নেক্সট হচ্ছে এক্স সার্ভিসম্যানের কিন্তু এক্সট্রা সুবিধা রয়েছে, বাট সেটা আমাদের এই নোটিশের ক্ষেত্রে জারি হয়নি। সেটা RBS অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে যে ওয়েবসাইটটা নির্গত হয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। রিজার্ভ সিট আছে ওমেনদের জন্য 15%। তোমরা যতই ভালো পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিলেও 15% কিন্তু মহিলাদের অর্থাৎ ফিমেলদের জন্য রিজার্ভ করা আছে। ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবে। ST/SC/EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কিছু ছাড় আছে, যেগুলো ওয়েবসাইটে ওরা শো করবে, এখানে নোটিশ শো হচ্ছে না। মোড অফ এক্সামিনেশন CBT, প্রথমে কম্পিউটার বেস এক্সাম হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, দেন আরও ফিজিক্যাল যেগুলো তোমাদের হয় সেগুলো হবে, তারপর এটা কিন্তু সিলেকশন হবে। এখানে দুটো ক্যাটাগরিজ দেওয়া আছে পেমেন্টের জন্য। নাম্বার 1 হচ্ছে 500 টাকা ফিস নেওয়া হবে, এবং তোমাদের 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে যদি তোমরা কম্পিউটার বেস এক্সাম দাও, এবং এটা সেলফ রিফান্ডেড, কনফার্ম নয় কিন্তু। নেক্সট হলো ST/SC এক্স সার্ভিসম্যান ফিমেল, এদের জন্য ফিস হচ্ছে 250 টাকা। ওকে, তো নেক্সট 11 নম্বর পয়েন্ট আমরা চলে যাব।
11 নম্বর পয়েন্টে আমাদের বলা আছে যে এখানে ওয়েবসাইটগুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে 13 নম্বর প্যারাতে বিলোতে দেওয়া আছে, আমরা সেটা চেক করে নেব। আর অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি অনলাইনে সাবমিট হবে, এটা কিন্তু এখানে দেওয়া আছে থ্রু অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, নেক্সট 12 পয়েন্টে যেটা আছে এলিজিবিলিটি সম্বন্ধে আমি তোমাদেরকে এখানে প্রথমেই বললাম যে এজ লিমিট আছে, কি কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেগুলো সম্বন্ধে আমি বললাম। এরপরে নেক্সট আমি যেটা যাব সেটা হলো ওয়েবসাইটগুলো। তো তোমরা দেখো এখানে প্রত্যেকটা জায়গার একটা করে ওয়েবসাইট দেওয়া আছে। ওকে, এই সমস্ত জায়গাগুলোর থেকে কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেসগুলো তোমরা নিতে পারো, এইগুলোর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এদের যে পার্সোনাল মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু তোমরা চেক করতে পারবে। ওকে, তো এই পোস্টটা জারি হয়েছে 2/3/2024। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই পারো, নিজের ভালোবাসা দেওয়ার জন্য একটা লাইক করে দিও। তো এটাই ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তার ডিটেলস।